ব্যারাকপুরের সর্বোচ্চ নম্বর পাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী কণিকা পাকরাশিকে সংবর্ধনা জানানো হলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। ব্যারাকপুর গার্লস হাই স্কুলের ছাত্রী কণিকা পাকরাশি চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ব্যারাকপুরের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন 93%। সেই কৃতী ছাত্রীকে তার ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো হলো ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই দিন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবরঞ্জন মজুমদার, ব্যারাকপুর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য সহ তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কণিকা পাকরাশি জানান আগামী দিনে চিকিৎসক হতে চান তিনি। আমার তো খুবই ভালো লাগছে, এরকম পাবো ভাবতেই পারিনি, খুবই ভালো লাগছে। ভবিষ্যতে এখন অব্দি তো কোনো পরিকল্পনা নেই, কিন্তু দেখি ডাক্তারের দিকে যাওয়ার ইচ্ছা আছে, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। এরপর আমি নিচ্ছি তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এবার সেই বায়োলজিটা আমার বেশি ভালো লাগে, ওটা নিয়ে এগোনোর ইচ্ছা আছে। ব্যারাকপুরের মধ্যে হাইয়েস্ট নম্বর কিন্তু পেয়েছে, এক্সপেকটেশন ছিল? হ্যাঁ, পরীক্ষা ভালোই হয়েছিল, তো সেই হিসাবে ভেবেইছিলাম ভালো নাম্বার পাবো, কিন্তু হাইয়েস্ট হবে এটা একটু ভাবতে পারিনি। অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবরঞ্জন মজুমদার এবং ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য জানান, এটা তো আমার ওয়ার্ডের একটা গর্ব আর কি, আমাদের সারা ব্যারাকপুরের মধ্যে। আর ও ব্যাপারটা হচ্ছে যে ওর বাবা ভীষণ সিরিয়াস, এখনো পর্যন্ত এভরিডে আমি দেখি ওকে যেখানে পড়তে যায় সাইকেল করে নিয়ে যায়, সাইকেল করে নিয়ে আসে। তো এই এনকারেজ যেটা এবং সাপোর্ট সিস্টেম, এটা সরকার এবং আমাদের ওয়ার্ডের তরফ থেকে আমরা এই জন্যে ভীষণভাবে গর্ববোধ করছি, এবং আগামী দিনে যে কোনো প্রয়োজনে আমাদের যদি কোনো সহযোগিতা বা আশ্বাস দরকার থাকে আমরা ওর পাশে এবং কাছে থাকবো। এটা নতুন করে কিছু বলার নেই। ব্যারাকপুর গার্লসের স্টুডেন্ট কর্ণিকা ব্যারাকপুরের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছে মাধ্যমিকে, 93% মার্কস পেয়েছে। তো এটা আমাদের গর্বের বিষয়, তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদের থেকে তাকে সংবর্ধিত করলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেন যে ছাত্রছাত্রীদের পাশে সবসময় থাকতে, আমরা সেই চেষ্টাই করব যাতে আগামী দিন সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই আশা সেই বিশ্বাস আমরা রাখতে।